হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইউরোপিয়ান স্টাইলে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই একটি সিভি অর্থাৎ কারিকুলাম ভিটা তৈরি করতে পারি, সেই ব্যাপারটি আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এবং যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ইউরোপিয়ান স্টাইলে সিভি তৈরি করার জন্য আমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করব এবং সেম কাজটি আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবো। তো আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে europa.eu/europass/en এই ওয়েবসাইটটিতে চলে আসবো। আমার ভিডিও ডেসক্রিপশন বোর্ডে আমি এই ওয়েবসাইটটির লিঙ্কটি দিয়ে দেব। ডান পাশে আসলে দেখতে পারবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ব্যাপার। তো এই অংশটাতে আসলে আপনার ইউরোপের যে দেশে আছেন সেই দেশটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ইতালিতে আছি, আমি ইতালিয়ান সিলেক্ট করে দেব। এরপরের কাজ হচ্ছে যে দেখুন এখানে আছে ক্রিয়া উনো সিভি। আমরা এই পেজটিতে চলে যাব। এই পেজটি আসার পরে ছোট্ট একটি মেনু আসবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে নিচে এসে আমরা আবারও ক্রিয়া উনো নব সিভি এই অংশটাতে ক্লিক করব। এই পেজটি আসার পরেই আমাদের মূল কাজ, তো মডিফিকার এই অংশটাতে আসলে আমরা সিভিটা কোন ল্যাঙ্গুয়েজে করব সেই ব্যাপারটা আছে। তো আমরা এখানে এসে যার যার ইউরোপের যেই দেশে হবে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। সো এখানে আমি ইতালিয়ানো সিলেক্ট করে দিলাম এবং ডেট ফরম্যাটটা যেটা আছে এটাই সুন্দর, এটা চেঞ্জ করতে চাইলে আপনি করে নিতে পারেন। তো আমার কাছে এটাই ভালো লাগে, তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার দাতা অ্যানাগ্রাফি দিতে হবে। তার আগের কাজটি আমি করে নিই, সেটা হচ্ছিল যে আমি একটি সুন্দর মার্জিত একটি ফটো ইউজ করব আমার সিভিতে। সেক্ষেত্রে আমি মডিফিকাতে ক্লিক করব এবং এই পেজটি আসার পরে যদি আপনার ছবিটি ওয়ান ড্রাইভ বা ড্রপবক্স বা গুগল ড্রাইভে থাকে সেক্ষেত্রে আপনি এগুলোতে ক্লিক করবেন। আর যদি আপনার ডিভাইসে থাকে অর্থাৎ কম্পিউটারে বা মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনি যে ল্যাপটপের সেন্টার দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এবং যেখানে আপনার ছবিটা আছে ছবিটা সিলেক্ট করে দেবেন। দেখবেন যে ছবিটা আপলোড হবে এবং এই কার্সরটির মাধ্যমে আপনার ছবিটি আপনি সুন্দরভাবে সেট আপ করে দিতে পারবেন, বড় ছোট করে। দেখুন, তো আমি একটু বড় ছোট করে আমার ছবিটি সিলেক্ট করে দিলাম এবং ছবিটি সিলেক্ট হলে আপনি সালভাতে ক্লিক করুন। দেখুন যে ছবি সিলেক্ট হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে যে আপনি নমে কই নামে দিবেন, তারপর আপনার প্রফেশনালটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার প্রফেশন যদি আপনি কুক হন বা কামিলিয়ারি হন, অর্থাৎ রেস্টুরেন্ট লাইন হন বা যে কোনো ফাব্রিকার লাইন হন, যেই ধরনের কাজ জানেন সেই এক্সপিরিয়েন্সের উপরে আপনি এখানে 2 লাইনের একটা আর্টিকেল লিখে দেবেন। তো প্রথমে আমি নমেটা দিয়ে দিই। নমে কই নামে দেওয়ার পরে আমি এখানে আমার প্রফেশনালের যে ব্যাপারটা আছে সেটার উপরে 2-3 লাইনের একটা আর্টিকেল লিখে দেব। আমি আগে থেকেই লিখে রাখছিলাম, সেজন্য আমি এটা কপি পেস্ট করে দিলাম। এরপর আপনার দাতাতে নাসিতাটা দিয়ে দেবেন এবং আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন এবং আপনার কোন দেশে জন্ম সেটা দিয়ে দিবেন। এরপরে আসতেছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। সেক্ষেত্রে আপনি একটা ইমেল অ্যাড্রেস এবং একটি আপনার সেল ফোন নাম্বার দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এবং দেখুন যে সেল ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন যে সেলুলার এবং কান্ট্রি কোডটি সিলেক্ট করে দিবেন। দেখুন যে হয়ে গেল। এবং আপনি যদি কোনো মেসেঞ্জার ইউজ করতে চান সোশ্যাল মিডিয়ার, সেই ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ আছে। তো হোয়াটসঅ্যাপ দিলে যে নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আসতেছে আপনার হলো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আবিজাজিয়নে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার হোম অ্যাড্রেসটি ইউজ করবেন সেটা দিয়ে দিবেন এবং আপনার অ্যাড্রেসটি এখানে লিখে সেকেন্ড লাইনে হচ্ছিল যে যদি আপনার স্কালা থাকে, পিয়ানো থাকে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। পোস্টকোড এবং চিত্রটা আপনি দিয়ে দিবেন এবং আপনার পায়েজে আছে, পায়েজে সিলেক্ট করলে আপনি আইটি লিখলে ইতালিয়া চলে আসবে বা যে দেশের আছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি সালভাতে ক্লিক করুন।
দেখুন যে আপনার ডাটা অ্যানাগ্রাফি এবং আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা আপনার চলে সেভ হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে যে আরো আমরা 4-5টা সেকশন এখানে অ্যাড করব। সেটা কি অ্যাড করব? যে আমার কাজের এক্সপিরিয়েন্স, আমার কোনো ডিপ্লোমা থাকলে এগুলো আমার অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? দেখুন আজুনজেরি নব সেশনে এই অংশটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ছোট মেনুটা আসবে এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে প্রথম থেকে আমরা দিয়ে দিই যে এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি, বা এই এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি দিয়ে আমরা ডানে আজুনজেরি সেশনেতে ক্লিক করব। দেখুন যে আমার একটি নতুন মেনু চলে আসবে। এইখানে আসলে আমার যে পূর্বের কাজের এক্সপিরিয়েন্স আছে সেটা আমি এখানে বর্ণনা করে দেবো। তো সেক্ষেত্রে আপনি যদি কুশিনার কাজ করে থাকেন বা কুকের কাজ করে থাকেন তাহলে কি লিখবেন? কোয়াকো। দেখুন যে কোয়াকো চলে আসবে। কোয়াকো সিলেক্ট করার পরে আপনি দাপ্তরে দিলে অর্থাৎ কোন প্রতিষ্ঠানে কাজ করছেন সেই নামটা লিখে দিবেন। এরপরে আপনি চিটটা দিয়ে দিবেন, অর্থাৎ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ট্রাই করবেন যে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিতে, এবং সেটা কোন দেশে সেটাও সিলেক্ট করে দিবেন। এবং কত তারিখ থেকে কত তারিখ আপনি কতটা সময় আপনি জব করেছিলেন সেটা এখানে সিলেক্ট করে দেন। দেওয়ার পরে আপনার কাজের অ্যাক্টিভিটি কি ছিল সেটা আপনি এক লাইনের ভিতরে আপনি ট্রাই করবেন যে লিখে দিতে। তো আমি নরমালি ছোট্ট ভাবে লিখে দিই attività a sezione ristorazione। এটা দেওয়ার পরে আপনি সালভাতে ক্লিক করুন। দেখুন যে আপনার কাজের এক্সপিরিয়েন্সের এটা সেভ হয়ে গেল। এভাবে দেখুন নিচে আছে আজুনজেরি এক্সপিরিয়েন্স প্রফেশনাল। এভাবে আপনি 2-3টা জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনি সেম ভাবে আপনি অ্যাড করে দিন। আপনার জব এক্সপিরিয়েন্স অ্যাড করা হয়ে গেলে আবারও আজুনজি নব সেশনটা ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে পড়াশোনা বা ডিপ্লোমা আছে কিনা জবের উপরে সেটা আপনি এই অংশটার মাধ্যমে অ্যাড করে দিন। দেখুন যে সেম ভাবে চলে আসছে। অর্থাৎ আপনার কি আছে সেটা আপনি এখানে দিতে পারেন। যদি পড়াশোনা, যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে পড়াশোনা কি করছেন সেটা আপনি লিখে অর্গানাইজেশনের নাম দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে আপনি সালভাতে ক্লিক করে দেবেন এবং অবশ্যই কত সময়টা আপনি কোর্সটা করছেন সেটাও এই অংশের ডেটে বসায় দিবেন। যেমন আমার যদি একটি পিজ্জারিয়ার উপরে ডিপ্লোমা করা থাকে তো সেটা আমি এখানে বসিয়ে দেবো এবং অর্গানাইজেশনের নামটা আমি দিয়ে দেবো। এবং আমি অ্যাড্রেসটা বসায় দেব এবং আমার কান্ট্রিটা কোনটা সেটাও আমি সিলেক্ট করে দেব, যে আমি কোথা থেকে কোর্সটা করেছিলাম এবং কত থেকে কত সময় আমি কোর্সটা করেছি সেটাও আমাকে এইখানটাতে বসায় দিতে হবে। দিয়ে আপনি সালভাতে ক্লিক করে দিন। এবং আপনি যদি আপনার ডিপ্লোমা অ্যাড করার পরে আপনার পড়াশোনার ব্যাপারগুলো অ্যাড করতে চান, যে উল্টিমো অর্থাৎ সর্বশেষ কোন পর্যন্ত পড়াশোনা করছেন সেটা, তাও আপনি আজুনজিরি তে গিয়ে আপনি এটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনি এই সেকশনটা শেষ, তারপরে আপনি আরেকটি নব সেকশন নিয়ে নেবেন। সেক্ষেত্রে কি করবেন যে আপনার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা অ্যাড করে দিবেন এবং প্রথমে আপনি আসবে হলো আপনার মাদার ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলা, যদি বাংলাদেশি হন তাহলে বাংলা লিখে দিবেন। এরপরে আলটি ল্যাঙ্গুয়েজ আছে, সেক্ষেত্রে আপনি ইংলিশ যদি জানা থাকে পারেন তাহলে ইংলিশটা অ্যাড করে দিবেন এবং আপনি ইংলিশ বলতে পারা, লিখতে পারা, শোনা, এই ব্যাপারগুলো আপনি যদি খুব বেসিকটা ভালো জানেন তাহলে A2 দিয়ে দিবেন, আর যদি নরমাল হয় A1, আর যদি খুব ভালো পারেন তাহলে B1 বা B2 সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তবে অবশ্যই আপনি সঠিক ইনফরমেশনটা দেবেন, কোনো ভুল ইনফরমেশন এখানে দেবেন না। আপনার ইংলিশটা হয়ে যাওয়ার পরে আপনি ইতালিতে আছেন যেহেতু, বা অন্য যে কোনো দেশে থাকেন, সেই ল্যাঙ্গুয়েজের উপরে আপনার যদি কোনো দক্ষতা থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে ইতালিয়ানো অ্যাড করে দেবো এবং যেহেতু আমার কোর্স করা আছে, ধরুন আমার A2 কোর্স করা আছে, আমি সবগুলাতে A2 সিলেক্ট করে দিলাম। যদি আপনার B1 B2 কোর্স করা থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনি সালভা করে দিন। দেখুন যে এই ব্যাপারগুলা অ্যাড হয়ে গেল। এরপরে আমি আরো 2টা সেকশন অ্যাড করে দিব। সেক্ষেত্রে হচ্ছে হলো যে আমার
ধরেন কম্পুতেন্জে কোমুনিকাটিভা, এটা আমি অ্যাড করে দেব। যে আমার যোগাযোগ দক্ষতা কি আছে, বা আমার কলিগদের সাথে কাজ করা বা কাস্টমারের সাথে বিহেভিয়ার, এসব ব্যাপারে একটা আপনি কি করবেন, ছোট্ট একটা আর্টিকেল এই অংশটাতে লিখে দিবেন। তারপরে আপনি এটা সালভা করে দিন। এবং আরো একটি অংশ আমি দিয়ে দিব যে অর্গানাইজেশনের ব্যাপার থাকে, তো আমি সেই অর্গানাইজেশনের ব্যাপারটাও এখানে আমি অ্যাড করে দেব এবং সালভা করে দেব। এরপরে চাইলে আপনি আপনার যদি পার্টনারদের গুইদা থাকে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ যখনই আপনি আজুন জেরে করে যদি সেকশনের ভিতরে পড়ে, তো আপনার পছন্দ মতো অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে দেখবেন যে আপনার সবকিছু এখানটাতে শো করবে। এরপরে যদি মনে করেন যে না আপনি স্যাটিসফাই, তাহলে আপনি আবান্তিতে ক্লিক করুন। এরপরে আপনাকে টেমপ্লেট দেখাবে। দেখুন যে প্রথম টেমপ্লেট যেটা আছে ওইটাতে আমার সিভিটা এইভাবে দেখাচ্ছে। তো এর চেয়ে আমি যে তিনটা থেকে আপনার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। নর্মালি আমি ডান পাশে যে সিভিটা আছে আমি এটাকে সিলেক্ট করি। দেখুন যে আমার সিভিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আবান্তিতে ক্লিক করুন এবং এই অংশটাতে এসে আপনি আপনার সিভিটা স্কারিকা করবেন। সেক্ষেত্রে আপনি একটা সিভিটার একটা ফাইলের নাম দিয়ে দিন। নাম দেওয়ার পরে দেখেন ফাইলটা আপনার পিডিএফ ফরম্যাটে সেভ হবে। এরপরে আপনি স্কারিকাতে ক্লিক করুন। দেখুন যে আপনার সিভিটি রেডি হয়ে গেল, অর্থাৎ একটি ইউরোপিয়ান ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনার সিভিটি রেডি হয়ে গেল। আবারও সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে এবং আপনি চাইলে এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার মন মতো সব কিছু চেঞ্জ করে আপনার স্টাইলে আপনি আপনার সিভিটি তৈরি করে নিতে পারেন। আবারও সকলকে ধন্যবাদ।